আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জার্মানিতে বোতল বেচে কোটিপতি হওয়া যায়। এখানে মোটামুটি অনেক বোতল আছে। আজকে দেখবো এই বোতলগুলো বেচে কত টাকা পাই। এটা আমার বাসার পিছনের দিক। আমি পিছনের গেট দিয়ে বের হয়েছি। এখানে কার পার্কিং এবং এটা আমাদের ইউনিভার্সিটির যারা ডিপ্লোমা করে তাদের জন্য এই বিল্ডিংটা। এখানে অনেক ফ্যাকাল্টির ক্লাস হয়। আমি আসলে যখন জার্মানিতে আসব এর আগে অনেকেই আমাকে বলতো জার্মানি এমন একটা দেশ যেখানে তুই বোতল বেচেও টাকা কামাইতে পারবি। মানে টাকা কামানোর তো অনেক ওয়ে আছে, এর মধ্যে একটা ওয়ে, ইজি ওয়ে, তুই বোতল বেচেও টাকা কামাইতে পারবি। সো জার্মানি গেলেই বড় লোক, গেলেই কোটিপতি। তো এর জন্য আপনাদেরকে আসলে আমি দেখাতে চাচ্ছি যে জার্মানিতে বোতল বেচে আসলেই কি ইনকাম করা যায়, ইনকাম করলেও বা টাকা যদি পাই সেটা কত টাকা। এখন আপনাদের সাথে শেয়ার করি আসলে জার্মানিতে খালি বোতলের কনসেপ্টটা কিভাবে আসলো। সো জার্মানরা খুব রিসাইকেল এবং রিইউজ নিয়ে খুবই সতর্ক। সো ওরা একটা বোতল বা একটা প্লাস্টিকের জিনিস এটা বারবার ইউজ করতে চায়। সো এর জন্য যেটা হয়, আমি যখন সুপার শপ থেকে কোনো কিছু কিনবো বোতলজাত জিনিস, সো সেটা ফর এক্সাম্পল একটা কোলার দাম 1 টাকা, বাট আমার কাছ থেকে রাখা হবে মানে 1 ইউরো, বাট আমার কাছ থেকে রাখা হবে 1 ইউরো 25 সেন্ট। দেন আমি যখন সেই বোতলটা, খালি বোতলটা ফেরত দেব, তখন আমাকে তারা 25 সেন্ট ব্যাক করবে। সো আলটিমেটলি তারা আমার টাকা আমাকেই দিচ্ছে। বাট যেটা হচ্ছে, আমি একটা নির্দিষ্ট জায়গায় বোতলটা রাখতেছি, আমি বোতলটা যত্রতত্র ফেলতেছি না, যেখানে সেখানে বোতলটা ফেলতেছি না। এটার জন্য বোতলটা একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে এবং তারা এটাকে পরবর্তীতে রিইউজ করতে পারতেছে। এটা খুবই সুন্দর একটা সিস্টেম। বাংলাদেশে ওই সিস্টেম চালু করা যেতে পারে। ধরেন একটা কোলার দাম 20 টাকা। সো যখন কেউ একটা কোলার বোতল কিনবে, কোলা সহ, তাকে 25 টাকা রাখা হবে তার থেকে, এবং যখন সে খালি বোতলটা ফেরত দেবে তখন তাকে 5 টাকা ব্যাক দেওয়া হবে। তাহলে যেটা হবে, আমাদের দেশে আমরা যেমন এখানে সেখানে বোতল ফেলে রাখি, সেটা আর হবে না। এটা হচ্ছে আমাদের সিটির মসজিদ। যদিও আরও 2টা মসজিদ আছে, বাট এটা খুবই পপুলার এবং আমরা এখানেই আসি নামাজ পড়তে। এটা একটা সিরিয়ান মসজিদ। এই সেই মেশিন যেখানে আমি বোতল জমা দিব। প্রথমে এখানে 0 সেন্ট ছিল, আমি একটা বোতল দেওয়ার সাথে সাথে সেটা 25 সেন্ট হয়ে গেল। আবার আমি যখন আরেকটা বোতল দিচ্ছি 50 সেন্ট, সুতরাং 25 সেন্ট যোগ হলো। সো প্রতি বোতলে, প্লাস্টিক বোতলে তারা 25 সেন্ট করে অ্যাড করতেছে। ক্যান বোতলের ক্ষেত্রেও সেম, প্রতিটা ক্যান বোতলে 25 সেন্ট এবং প্রতিটা গ্লাস বোতলে 8 সেন্ট করে তারা দেয়। একটা ইম্পর্টেন্ট কথা বলি, যেসব বোতলে শুধুমাত্র এই সাইনটা থাকে সেসব বোতলে শুধু রিফান্ড পসিবল। তাদের স্টোরেজ ফুল হয়ে গেছিল, পরে তাদেরকে ডাকলাম, পরে তারা এসে আবার স্টোরেজ খালি করে দিচ্ছে। টোটাল আজকে আমি পেলাম বোতল বিক্রি করে 11 ইউরো 79 সেন্ট, যেটা বাংলাদেশে আজকের রেট অনুযায়ী 1485 টাকা।
এই যে 11 ইউরো 79 সেন্ট আজকের বোতল বিক্রি করা টাকা, এই টাকা উড়ে যাচ্ছে, টাকা থাকতে চায় না আমার কাছে। এখন আমরা হিসাব করব 1 কোটি টাকা হতে কয়টা খালি বোতল লাগে। আজকের ইউরো রেট অনুযায়ী 1 কোটি টাকা সমান 79,365 ইউরো। সো একটা বোতলের দাম যদি 25 সেন্ট করে হয়, তাহলে আমাদের টোটাল বোতল লাগবে 3,17,460টা। সো আপনি 3,17,460টা বোতল আজকে কালেক্ট করেন এবং জমা দেন, এবং আজকেই হয়ে যান আপনি কোটিপতি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।